আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم. গাজীপুরের মাওনা চকপাড়া খানবাড়ি সালাফিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান আকর্ষণ, প্রবীণ শিক্ষাবিদ যার বক্তব্য আপনারা শুনলেন, শেখ ডক্টর মুসলিহুদ্দিন হাফিজাহুল্লাহ তাআলা, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন। যে সমস্ত ভাইয়ের প্রচেষ্টায় আজকের এই মাহফিলের আয়োজন, যারা শ্রম দিয়েছেন, অর্থ, মেধা, বুদ্ধি এবং সার্বিক সহযোগিতা করেছেন, এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে এসে এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন। আমিন রাব্বুল আলামিন। বন্ধুরা আমার, আপনারা পোস্টারের বিষয় দেখেছেন সুন্নাতের গুরুত্ব ও বেদাতের পরিণাম। দুইটা পৃথক পৃথক বিষয়। এ বিষয়ে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আলোচনা পেশ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা যারা দোকান পাঠে আছেন, যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, তাদেরকে প্যান্ডেলে আসার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। এসেছেন দুইটা কথা শোনার জন্য, তো আপনি বাহিরে থাকবেন কেন? আপনার জন্য বাহিরে থাকা উচিত নয়। এই মাজলিসের যে ফজিলত, যদি আমরা জানতাম বা উপলব্ধি করতাম, তাহলে মাহফিল উপলক্ষে কেউ দোকান দিত না।
তাবরানী আওসাতের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ এক জায়গায় বসে যখন আল্লাহকে স্মরণ করে, অন্য হাদিসে এসেছে আল্লাহর কিতাবের পর্যালোচনা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, তখন আল্লাহ তাদেরকে ডেকে বলেন, বৈঠক শেষ হয়ে যায়, তখন আল্লাহ বলেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এটা তো বললেন, পরের বাক্যটি এত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর পরের বাক্যটি আল্লাহ বলেন, ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা ইতিপূর্বে যত পাপ করেছ সমস্ত পাপকে আমি আল্লাহ নেকিতে পরিণত করে দিলাম। এই হাদিস শোনার পরে কারো কি এই মাহফিল থেকে দূরে থাকা উচিত? আপনি এসেছেন কষ্ট করে, শীতের রাত্রি, অনেক দূর থেকে এসেছেন। এক ভাই বললেন, ভুল করে আমাকে ঠিকানা দিয়েছে ভুল, 26 কিলোমিটার দূরে চলে গেছিলাম, আবার ফিরে আসছে। ওই ভাই আসছেন ঢাকা থেকে। এসে যদি আশেপাশে ঘুরে বেড়ায় তাহলে কি সে নেকিটা পাবে? না। আমি তো একটা নেকির আশা করি, আল্লাহ যেন এক নেকি কবুল করে, সেটাই আমি আশা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 593 নম্বর হাদিস, আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সংকলিত একটি হাদিসের গ্রন্থ। মান কানাত লাহু হাসানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেলখানার একজন বড় আলেম আমাকে বলছিলেন যে তুমি একটু দোয়া করো আমার জন্য 2 রাকাত নামাজ কবুল করো। তো হাদিসটা তখন আমার জানা ছিল না, 2 রাকাতের জন্য দোয়া করতাম না। যে হাদিসটা এখন বলছি, যার এক নেকি থাকবে কিয়ামতের মাঠে, মান কানাত লাহু হাসানা, যার অবশিষ্ট থাকবে এক নেকি, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আরেকটা হাদিস তাবরানী কাবিরের মধ্যে এসেছে, 98 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তুকুব্বিলাত লাহু হাসানা, যার এক নেকি গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে, মাত্র এক নেকি, দাখালাল জান্নাহ, সেও জান্নাতে যাবে। তো কষ্ট করে এসেছেন, একটু নেকি হোক, এটা চান না? তাহলে আপনি দোকানে থাকবেন কেন? আলোচনা শুনবেন, বুঝবেন, অর্থাৎ উপলব্ধি করবেন, পাশাপাশি এটা সার্বিক জীবনে বাস্তবায়ন করবেন। বলুন ইনশাআল্লাহ। আলোচনার শুরুতে আমি দুঃখের সাথে জানাচ্ছি যে উপস্থাপনার সময় আপনাদের প্রিয় মানুষ আসমত আলী খান, তিনি একজন আলেম মানুষ, কিন্তু উপস্থাপনার আগেই বললাম যে নামটা বলেন না, কিন্তু তিনি বলে ফেলেছেন। আমি শুনতে চাচ্ছিলাম না, এখানে লেখা যেহেতু আছে, সুতরাং
বলা সমস্যা না, কিন্তু এটা শোনা সমস্যা। আমার নামের শুরুতে লেখছে আল্লামা, নাউজুবিল্লাহ। এটা উচিত হয়নি। এটা আমি মানে কি ভাষায় বলবো, আমার নামের শুরুতে এ সমস্ত কথা বসানো আমি সম্পূর্ণ নাজায়েজ মনে করি। আল্লামা আমরা ওই যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, এই যে এইভাবে সমাজটাকে নষ্ট করা হয়েছে, এটা বসানো উচিত হয়নি। এরপরে আবার শায়েখ, তারপরে আবার ডক্টর, মানে এত লকব লাগানো হয়েছে। আর আমি নাকি বিশেষ আকর্ষণ, এত বড় জ্ঞানী মানুষ যিনি বক্তব্য দিয়ে চলে গেলেন, এই মাহফিলে উপস্থিত থাকতে আমাকে বিশেষ আকর্ষণ করা হয়েছে। মানে আমি লজ্জিত। আমি আসমাত ভাইকে কিছু বলিনি, যে মানুষের সামনেই যা বলা তাই বলব, জিজ্ঞেস করেন আমি কিচ্ছু বলিনি, যে এইটা মোটে উচিত হয়নি। আলহামদুলিল্লাহ আমরা প্রোগ্রাম করি, কে আগে পরে বক্তব্য দিচ্ছে সেটা বড় বিষয় না, এবং এটাই হওয়া উচিত। কিন্তু নামটা সেইভাবে সিরিয়াল করা উচিত ছিল। এই পোস্টারে আমি লজ্জিত হয়েছি। আপনাদের কাছেও ক্ষমা চাই, আল্লাহর কাছেও ক্ষমা চাচ্ছি, আল্লাহ যেন ক্ষমা করেন। ভবিষ্যতে আপনারাও বিভিন্ন এলাকায় প্রোগ্রাম করবেন, এই হযরত, মাওলানা, আল্লামা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, তারপরে আর কি বলে যেন হযরতুল আল্লাম, এটাও বলে। আল্লামা একটা আর আল্লাম একটা। আল্লামা শব্দটা বসে অনেক বড় মাপের আলেমের ক্ষেত্রে। সেটা বাংলাদেশে কোনো আলেম আছে বলে আমার জানা নাই। আল্লাম হলেন নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ, এনে হলেন আল্লামা। নাম শুনেছেন আব্দুর রহমান মুবারকপুরি, আমরা তার নাম নেওয়ার সময় বলে কি আল্লামা। আল্লামা বসানো যেতে পারে ডক্টর মুসলিউদ্দিনের নামের শুরুতে। ও আপনি এখানে আছেন, নাউজুবিল্লাহ। তো আল্লামা বসানো যেতে পারে শেখ বিন বাজ। আমরা সবসময় ইমাম শব্দটা উল্লেখ করি তাদের নামের শুরুতে। আল্লামা শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, এই ভাষাগুলো ব্যবহার করি। তারা চলে গেছেন, তাদের কিতাব পড়লেই বুঝবেন যে আল্লামা কাকে বলে। তো এই শব্দগুলো আমরা দেখতেও চাই না, শুনতেও চাই না। জাস্ট নামটা যদি বলেন যে মুজাফফর বিন মুহসিন, এটাতেই আলহামদুলিল্লাহ। আগেও কিছু দরকার নাই, পরেও কিছু দরকার নাই, প্রয়োজন নেই। এই সংশোধনের কথাটা বললাম। আর হযরত শব্দটা বলবেন না আপনারা, মনে থাকবে। নবীর নামের শুরুতেও না, সাহাবীর নামের শুরুতেও না, কোন হুজুরের নামের শুরুতেও না। হুজুর শব্দটাও বলবেন না। শায়েখ, সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়েখ বলতেন দুইজনকে, সাহাবীরাও শায়েখ বলতেন দুইজনকে। কে কে? শাইখাইন, আবু বকর। যদিও হাদিসে আশিয়াখ শব্দটা বহু বচন ব্যবহার করা হয়েছে, যে এক বাচ্চাকে রাসূল বলছেন যে আমার বাম পাশে তো আশিয়াখ শায়েখরা বসে আছেন, তা আমি যে পানিটা খাচ্ছি শায়েখদেরকে দেই। তো বাচ্চাটা বলছে আপনার অংশ কি আমি শায়েখদের জন্য ছেড়ে দিব? ওখানে পাঁচ জায়গায় সহিহ বুখারীতে হাদিস আসছে আশিয়াখ। শায়েখ শব্দটা হাদিসের ভাষা,
এবার চিন্তা করুন, আমাদের নামে শায়েখ বসানো যাবে? আমাদেরকে ভাই বলবেন, মুজাফফর ভাই, অথবা বলেন মুজাফফর, এটাতে আলহামদুলিল্লাহ। এর চেয়ে বেশি কিছু দরকার নাই। রাগ করলেন না? আমরা তো বসাতে বসাতে একবারে মানে অন্যরকম করে ফেলেছি। জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাহ মানার ব্যাপারে যে কথাগুলো উল্লেখ করেছেন তার কালামের মধ্যে, অর্থাৎ কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআন মাজিদের মধ্যে যে কথাগুলো উল্লেখ করেছেন, প্রথম এক বাক্যে আপনি বুঝে নেবেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ফরজ। মনে থাকবে, অনুসরণ কি? ফরজ। এক বাক্যে এটা স্বীকার করে নেন। আরেকটু এগিয়ে গিয়ে বলি, ইবাদতের জন্য একমাত্র খাস করব কাকে? আল্লাহকে। ইবাদতের যোগ্য কে? আল্লাহ, না অন্য কেউ? এইটা এক বাক্যে আমরা জেনে নেই যে ইবাদতের যোগ্য একমাত্র মাবুদ আল্লাহ। দুই, অনুসরণের যোগ্য একমাত্র ব্যক্তি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং মুটের উপরে রাসূলের আনুগত্য করা কি? ফরজ। আমি বুঝিয়ে বলি এবার। আল্লাহ বলছেন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। কে এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। আলহামদুলিল্লাহ। তারপরে দ্বিতীয় আরেকটা কথা বলছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যাবতীয় পাপকে ক্ষমা করে দিবেন। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য শর্ত কার? আনুগত্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ রাসূলকে যদি আমরা ভালোবাসি তাহলে আল্লাহর ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাবতীয় পাপ ক্ষমা করে দেবেন। সূরা নিসা 80 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। এবার সহিহ বুখারীর হাদিস দ্বিতীয় খণ্ডের 1081 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন, আল্লাহর ইবাদত করার জন্য রাসূলের তরিকা মানা যে ফরজ, রাসূলের অনুসরণ যে ফরজ, আগে আপনাকে এই বিশ্বাসটা রাখতে হবে, যেটা আমি সাক্ষ্য দিয়েছি আগেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যদি কালেমা শাহাদাতের তাৎপর্য, অর্থটা যদি উপলব্ধি করতাম আমরা, তাহলে মুসলিম সমাজে কোনো বেদাত জন্ম নিত না। কালেমা শাহাদাতটাই বুঝি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ। এর আগে বুঝালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, এটা কে বললেন? আল্লাহ।
আরেকটা আয়াত আছে, ইন তুতিউহু তাহতাদু, 54 নম্বর আয়াত, সূরা নূরে খুলেন, যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করো তবে হেদায়েত পাবে। শর্ত এবং মাশরুত, যদি তোমরা তার আনুগত্য করো তাহলে হেদায়েত পাবা। মানে একটা শর্ত করে নিচ্ছেন আল্লাহ। এবার হাদিস দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো। ওয়া মান আসা মুহাম্মাদান ফাকাদ আসাল্লাহ, আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করলো, বিরোধিতা করলো, সে আল্লাহরই বিরুদ্ধাচরণ করলো। তারপরে বলছেন, ওয়া মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মানুষের মধ্যে হক বাতিলের পার্থক্যকারী মানদণ্ড, অন্য কেউ না। তাহলে কোরআন থেকেও জানলাম এবং হাদিস থেকেও জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা কি ফরজ। এটা আপনাকে জানতে হবে। যদি এই আয়াতগুলো উপলব্ধি করা হতো, এই হাদিসগুলো উপলব্ধি করা হতো, তাহলে আহলে কুরআন নামে হাদিসকে অস্বীকারী এই বিয়াদবদের জন্ম হতো না। আপনারা এটা স্পষ্ট জানেন, যারা শুধু বলে যে আমরা শুধু কুরআন মানব, হাদিস মানব না, তারা মুসলিম না। তারা কি মুসলিম না? সবচেয়ে দুঃখজনক বিষয়, কিছু তরুণ আর কিছু জেনারেল শিক্ষিত মানুষকে এই প্রতারকরা প্রতারিত করছে, ধোঁকা দিচ্ছে। এখন আমি এক বক্তব্যে বলেছি মানজিলাতুস সুন্নাহ, সুন্নাতের মর্যাদা। এই বক্তব্যে বলেছি যে অনেক কোন ক্ষেত্রে সুন্নাহ কুরআনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। শেখ আলবানী রাহিমাহুল্লাহ মানজিলাতুস সুন্নাহর মধ্যে এই আলোচনাটা উল্লেখ করেছেন। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন মানুষকে বোঝানোর জন্য। অথচ এক শ্রেণীর লোক বলছে হাদিস মানা যাবে না। আর হাদিস মানা যাবে না তো মুসলিম থাকবে কি করে? তুমি জোহরের সালাত যে 4 রাকাত, এটা কোরআনে কোথাও আছে? ফজর সালাত যে 2 রাকাত, এটা কোরআনে কোথাও আছে? তাদের যুক্তি কি জানেন? যে এটা ট্র্যাডিশন চলে আসছে, এটা তো আর দলিল লাগে না। তার কত বড় পথভ্রষ্ট চিন্তা করেন আপনি। আরেকটা ওদের যুক্তি, হাদিস যেহেতু জাল, জয়ীফ ইত্যাদি অনেক ভেজাল টেজাল ঢুকে গেছে, অতএব হাদিস মানা যাবে না। অনেক জাল হাদিস তৈরি হয়েছে। ওর বুদ্ধি কত কমা, কত বোকা। কাফেরেরা অর্থাৎ মিথ্যুক নবী, কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করে সূরাও তৈরি করেছে কোরআনের নামে। এটা করেনি? তাহলে তুমি কোরআন মানো কেন? এটা সূরা বুরুজ আছে না? আছে? ওই শয়তানরা তৈরি করেছিল সূরাতুল ফুরুজ। আমরা কি সূরাতুল ফুরুজ নামে কোন সূরা কোরআনের মধ্যে পাই? নাই। আমি এটা দলিল দিচ্ছি যে তোমার জ্ঞান নাই। তাহলে তুমি কি বলবা যে কোরআনের মধ্যেও যেহেতু জাল ঢুকানো হয়েছে, শিয়ারা এখনো বিশ্বাস করে যে কোরআন হলো 90 পারা। উসমান রাদিয়াল্লাহু আনহু ষড়যন্ত্র করে
আলী সম্পর্কে, পরিবার সম্পর্কে যেগুলো ছিল, এইগুলো 60 পারা গোপন করে বাকি 30 পারা ছড়িয়ে দিয়েছে। কিন্তু মূলত কোরআন কয় পারা? 90 পারা। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কোরআনও তো বিকৃত। নাউজুবিল্লাহ। তোমরা কোরআন মানো কি করে? কত আয়াত তৈরি করেছে কোরআনের নাম দিয়ে শিয়ারা। তুমি যদি হাদিসকে বলতে চাও বিকৃত, তাহলে কোরআনও তো সূরা তৈরি করেছে তারা, বিকৃতি ঘটাইছে কোরআনের মধ্যেও। তাহলে তুমি কি বলবা যে আমরা কোরআনও মানি না? আসলে এরা হলো ধান্দাবাজ। এরা ধান্দাবাজ। না হলে শরীয়তের কোন আহকাম হাদিস ছাড়া মানা কি সম্ভব না? কোন ক্রমে সম্ভব না। মাঝখানে কতটুকু বলে নিলাম। এবং এটাও বলে দিই, কোরআন নিজের মতো বুঝতে গিয়ে যুগে যুগে এক শ্রেণীর মানুষ পথভ্রষ্ট হয়েছে, এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। আল্লাহ যেন আমাদেরকে এই পথভ্রষ্টদের থেকে রক্ষা করেন, আমিন। অতএব আপনি যত বড় পাণ্ডিত্যের অধিকারী হন না কেন, কোরআন হাদিস বুঝার জন্য সালাফি আলেমদের কাছে আসুন, তাদের বই পড়ুন। বাংলা বুখারী খুলবেন, কোরআনের অনুবাদ খুলে ফতোয়া মারবেন, অথচ হাদিস সম্পর্কে আপনার কোনো জ্ঞানই নেই। আপনার তো এই হাদিস, এই আয়াতটাও জানা নাই। আল্লাহ বলছেন 137 নম্বর আয়াত, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন, তারা যদি সেইভাবে ঈমান আনে, আল্লাহ সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমরা যেভাবে ঈমান এনেছো ঠিক ওইভাবে তারা যদি ঈমান আনে, ফাকাদ ইহতাদাউ, তাহলে সে হেদায়েত পাবে। তাহলে কোরআন কিভাবে মেনেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা কেরাম, তাবেঈন ইজম, তাবেঈগণ, তারা যেভাবে মেনেছেন আমাদেরকে ওইভাবেই মানতে হবে। তুমি নতুন বুঝ দিয়ে জাতিকে বিভ্রান্ত করবে, হাদিস মানব না, এই কথার অর্থ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা। আরে ফ্রান্সে ব্যঙ্গচিত্র আঁকাইছে, তা তোমার অন্তর জ্বলে যাচ্ছে, কিন্তু তুমি ঘরে বসে থেকে সুন্নাতকে কাটাছেড়া করছো, তাহলে তোমার লজ্জা হয় না? তোমার শরম হয় না? এই মাইকের সাউন্ড একটু কমাও তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানার নামে তুমি বেদাত করছো, এটা রাসূলকে অপমান করে না? যারা আল্লাহর নবীকে অপমান করবে, কটূক্তি করবে, ফতোয়াটা আজকে একটু শুনে নেন ভালো করে। যেই কটূক্তি করুক, কাফের হোক আর মুশরিক হোক আর মুসলিম হোক, যেই হোক, পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। এত জটিল ফতোয়া, যত হারাম বিষয় আছে, উলামায়ে কেরাম বলছেন আযম, সবচেয়ে বড় হারাম পর্যায়ের বিষয়। মানে কটূক্তি করলে আর মাফ নাই। একটু ইখতিলাফ আছে যে তওবা করলে মাফ তো সবই হয়ে যায়, কিন্তু এখানে তওবা করলে কাজে লাগবে না কেন? তাই না? আপনিও তো প্রশ্ন করতে পারেন। আল্লাহ কত জায়গায় বলেছেন, সূরা জুমার 53 নম্বর আয়াতে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সব ক্ষমা করে দেন আল্লাহ, বরং পাপকে নেকিতে পরিণত করে দেন। কিন্তু এই ক্ষেত্রে আল্লাহ ছাড় দেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দেননি।
তওবার ক্ষেত্রে যে এতটুকু আসছে, হ্যাঁ তওবা করতে পারে, এটা কিয়ামতের মাঠে কাজে লাগতে পারে, কিন্তু দুনিয়াতে বেঁচে থাকার তার কোনো সুযোগ আপনি চিন্তা করতে পারছেন? অথচ একজন ব্যক্তি যদি মুরতাদ হয়ে যায় আর যদি তওবা করে তাহলে বাঁচার সুযোগ আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে বাঁচার সুযোগ নাই। তাহলে রাসূলের মর্যাদা কোন জায়গায় একটু চিন্তা করেন, সুন্নাতের মর্যাদা কোন জায়গায় আপনি একটু চিন্তা করেন, তাহলে তো সুন্নাতকে অবজ্ঞা করতে পারতেন না আপনারা। যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, গোলাম আহমদ কাদিয়ানী হলো শেষ নবী, তারা হলো কাফের। এই কথা কেউ যদি বলে যে শেষ নবী মুহাম্মদ না, ও কি মুসলিম থাকবে? কাফের। ঠিক যে ব্যক্তি বলে হাদিস মানা যাবে না, শুধু কুরআন মানবো, ওই ব্যক্তির মুসলিম থাকবে না। কথাটা খুব গভীরভাবে নিতে হবে। সেই সাথে বলছি, আহলে কুরআন নামে যেভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে, ঠিক কাদিয়ানী গোষ্ঠীটাও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাদের বিভ্রান্তি সর্বত্র ছড়িয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা অনেক আগেই বলেছি, বক্তব্যে বলে থাকি, আল্লাহর রাসূলের মর্যাদা রক্ষার স্বার্থে মুসলিম দেশে কাদিয়ানীদেরকে ডাইরেক্ট কাফের ঘোষণা করতে হবে খুব তাড়াতাড়ি। এই দাবি বহু আগে থেকে জানিয়ে আসছি, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করলে আমরা মেনে নিতে পারি না। এবার আসুন, যদি সুন্নাহকে কেউ না মানে তার পরিণামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা 115 নম্বর আয়াত, ওমাই ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। দেখেন, এর মধ্যে দুইটা জিনিস আছে, এটা বুঝতে হবে। সুন্নাত প্রকাশিত হওয়ার পরে, স্পষ্ট হওয়ার পরে যদি কেউ তার বিরোধিতা করে, যদি বিরুদ্ধাচরণ করে, যদি নাফরমানি করে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। আমরা কেন সালাফদের কথা বলি? মাসিক আল ইখলাসের মধ্যে আমি কয়েক সংখ্যা যাবত বলছি সালাফি মানহাজটা কি, সালাফি মানহাজ বুঝার গুরুত্ব, সালাফি মানহাজ না বুঝলে মানুষ যে পথভ্রষ্ট হয়ে যাবে, আমরা বুঝানোর চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। এক নম্বর বললেন যে আল্লাহর রাসূলের আনুগত্য, হেদায়েত প্রকাশিত হয়েছে মেনে নিব, যদি বিরোধিতা করি তাহলে কি হবে? আর আরেকটা হলো সালাফরা, অর্থাৎ সাহাবায়ে কেরাম যে পথে চলেছেন ওই পথের উল্টা যদি চলে। দেখেন এখানে শর্ত করেছেন, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্ত করেননি, শর্ত করেছেন কার? সাহাবায়ে কেরামের, তাবেঈন ইজমের শর্ত করেছেন ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। এটা খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন ইমাম তাবারি রাহিমাহুল্লাহ তাফসিরে তাবারির মধ্যে, যে সালাফদের মানহাজের যদি কেউ বিরোধিতা করে, নুআল্লিহি মা তাওয়াল্লাহ, আল্লাহ বলছেন ও নিজের ইচ্ছায় যেদিকে চলতে চায় আমি ওই দিকে চলার পথ সোজা করে দেব, সহজ করে দেব। অনুসলিহি জাহান্নাম, এরপরে কি করব? আমি ওকে জাহান্নামে আছাড় দিব। নাউজুবিল্লাহ। তাহলে দুইটা জিনিস পাওয়া গেল, যখন সুন্নাহ প্রকাশিত হবে তখন আমি আপনি সুন্নাতের বাহিরে কোনো কাজ করতে পারবো না। আমরা যে
কালেমা শাহাদাতটা পাঠ করেছি, বলেছি, সেটাকে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আসলে এর অর্থটা কি? এবং সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, আবদুহু ওয়া রাসূলুহু। এর অর্থটা কি, বুঝটা কি? এর বুঝটা হলো তাসদীকুহু ফীমা আখবার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা খবর দিয়েছেন, তিনি আল্লাহর পক্ষ থেকে যা ওহী নিয়ে এসেছেন, তার উপরে যা ওহী করা হয়েছে এবং আমাদেরকে যে খবর দিয়েছেন, জানিয়েছেন, তাসদীকুহু, তাকে সত্যায়ন করা। ওয়া আল্লা ইউবাদাল্লাহ ইল্লা বিমা শারা, আর আল্লাহর ইবাদত না করা যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি পাওয়া না যাবে। অর্থাৎ ইবাদত করতে হলে কার পদ্ধতি করতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি করতে হবে। একটু বুঝুন আপনি এখানে, মানে যদি কালেমা শাহাদাত বুঝি, যদি বুঝতাম, তাহলে বেদাতের প্রসঙ্গ আসবে কেন এখানে? আসতো না। অর্থাৎ আমি কালেমা শাহাদাতের প্রথম অংশ বুঝি না, দ্বিতীয় অংশও বুঝি না। মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাগুত এবং তাওহীদকে আলাদা করে দিয়েছেন, সেটা যেমন বুঝি না, তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে কিভাবে, 7টি যে শর্ত আছে, এটাও বুঝি না। তাসদীকটা কেমন? চলুন এখানে একটু আপনাকে বুঝতেই। আপনার তাসদীক কয়েক জায়গায় লাগবে। শুধু প্রথমে আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে আপনি মুসলিম হয়ে গেলেন, আর তাসদীক লাগবে না? লাগবে। এটা কবরেও লাগবে, এটা কবরেও লাগবে। তাসদীকটা, সত্যায়নটা কেমন হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে এসেছেন, তার প্রতি বিশ্বাসটা আপনার কত গাঢ়, কত মজবুত, কত দৃঢ়, কত শক্ত হতে হবে, কত গভীর হতে হবে, সেটা এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। 4407 নম্বর হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে চলে গেলেন কোথায়? বাইতুল মাকদিস। আপনার এদিক কিবলা কোন দিকে? এদিকে না এদিকে? সামনের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে কোথায় গেলেন? বাইতুল মাকদিসে গেলেন। নিয়ে যাওয়া হলো তাকে। আবার ওই রাত্রিতেই 7ম আসমান পর্যন্ত যে আল্লাহর সাথে কথা বলে আবার ফেরত আসলেন না? সকাল বেলায় এসে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বলছেন যে আজকে আমি এক রাত্রিতে মক্কা থেকে বাইতুল মাকদিসে গেছি, সেখান থেকে 1ম আসমান, 2য় আসমান, 3য় আসমান। 1ম আসমানে দেখা হয়েছে আদম আলাইহিস সালামের সাথে, 2য় আসমানে দেখা হয়েছে কার সাথে? কার সাথে? কার সাথে? হ্যাঁ, এবার প্রশ্ন করে, ঈসা আলাইহিস সালাম কোন আসমানে আছেন? 4র্থ। কে শিখাইছে আপনাদের গেল? এই কথাটা জানার জন্য প্রশ্নটা করলাম। এই যে 4র্থ আসমানে আছে, মানে আমাদের ওই হাদিসের বর্ণনাটা মেরাজের বর্ণনার মতো হয়ে গেছে। সবে মেরাজ পালন করে অবুঝের মতো, নির্বোধের মতো, সবে মেরাজের যে অনুষ্ঠান করে, অত মেরাজের হাদিসটা পর্যালোচনা করে, আর এই সব বোকাগুলি বুঝে না যে আল্লাহ কোথায় আছে। ওই লম্বা হাদিসে আছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে ফিরে আসলেন কার কাছে? 6ষ্ঠ আসমানে আছেন কে? মুসা আলাইহিস সালাম।
তার কাছে ফিরে আসলেন। মুসা আলাইহিস সালাম বললেন, মোহাম্মদ আমি উম্মত চড়িয়েছি, তোমার উম্মত 50 ওয়াক্ত সালাত পাবে না, তুমি আবার যাও। যাচ্ছিলেন কার কাছে? হ্যাঁ, না না, আল্লাহর কাছে গেলে তো বলতোই যে আল্লাহ আরশে আছে, ওরা বলে না কি জন্য? মুসা আলাইহিস সালাম কি গেছিলেন অন্য কোথাও, না বাংলাদেশে আসছিলেন তখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের কথা শুনে গিয়ে বাংলাদেশে আসছিলেন? ভারতে আসছিল, এটাই ঠিক। আল্লাহ খুঁজতে আসতে কোথায়? ভারতে। এই আকীদার জন্ম হলো কোথায় থেকে? তোমরা সবে মেরাজ উদযাপন করো নির্বোধের মতো, হাদিসটা বুঝো না তোমরা? আবার ফিরে গেলেন, আল্লাহকে বললেন কমাই দেন। কয় ওয়াক্ত কমালেন? 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম আবার বললেন, আবার যাও, উম্মতকে আমি চিনি, তোমার উম্মত পারবে না। কোন হাদিসে এসেছে 9 বার গেছেন। কোথায় গেছিলেন? আল্লাহর কাছে। আবার ঘুরে বলছেন আপনারা আরশ আজিম আল্লাহর কাছে গেছেন, কিন্তু ওই হাদিসটাই অনুবাদ করতে যায় এইটা বুঝে না কেন যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আছেন? আপনারা বুঝছেন না? আপনারাও কি বুঝতেছেন? হ্যাঁ, এর কাহিনীও আছে। মানে খাটাস কি গাছে ধরে, খাটাস চিনেন আপনারা? খাটাস কি গাছে ধরে, দেখেন আগে কথাটা একটু, আমি একটা গল্প বলবো একটু পরে, এটা শুনেন আগে। আবার গেলেন, কোন হাদিসে 10 ওয়াক্ত করে কমাইছেন। 10 ওয়াক্ত করে কমালো কয়বার যাওয়া লাগছে? 5 বার যাওয়া লাগছে। তো যাচ্ছিলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কোথায়? আরশে। আরশে আজিমে কি সমাসীন? হ্যাঁ, ভাষাটা বলবেন সমন্বিত। কি বলবেন? সমন্বিত। এই সমাসীন ভাষাটা শিখিয়েছে একটা জাল হাদিসের আলোকে। আমি ওইদিকে যাচ্ছি না, শুধু এতটুকু বলছি। গেলেন, আমরা জানতে পারছি স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন আল্লাহর কাছে মুসা আলাইহিস সালামের কাছ থেকে। শেষ বেলায় বলছেন যে 5 ওয়াক্ত যখন হয়েছে তখন বলছেন, না আবার যাও, তোমার উম্মত পারবে না। আল্লাহ রাসূল বলছেন, আমি লজ্জা পাচ্ছি আর আল্লাহর কাছে যাব না। এই পুরোটা হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ কোথায় আছেন? এত লম্বা হাদিস পর্যালোচনা করো ব্যাপক, আল্লাহ কোথায় আছে সেটা জানো না? গল্প দেখেন, নির্বোধের মতো গল্প করছে আর মানুষকে বোঝাচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান। গল্পটা কি? সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন নিয়ে গেছেন, জিবরিল আমিনের সাথে গেলেন। সিদরাতুল মুনতাহা পর আর জিবরিল আমিন যেতে পারলেন না, এটা তো হাদিস। এখন আল্লাহ রাসূল কি করলেন? পরের অংশটুকু শুনেন। আল্লাহ রাসূল হতবাক হয়ে গেছেন। ওই সময়ে এসে আব্দুল কাদের জিলানী হাজির। বলছে, কি ব্যাপার মোহাম্মদ, কি ঘটনা? বলছে, জিবরিল আমিন তো রেখে চলে গেল, এখন কোথায় যাই? আব্দুল কাদের জিলানী আল্লাহর নবীকে সাথে করে নিয়ে গেলেন আল্লাহর কাছে। আচ্ছা, আব্দুল কাদের জিলানীর জন্ম কখন? 569 হিজরিতে মারা গেছে। কত? 69। নামটা 69 কি 79 এরকম হতে পারে, আমার ভুল হতে পারে। তো আব্দুল কাদের জিলানীকে ওই জায়গায় পেলেন কোথায়? জন্মই হয়নি। যে লোক মায়ের পেট থেকে বের হয়ে ভিক্ষুককে মেরে ফেলতে পারে, আবার পেটের মধ্যে ঢুকতে পারে, রাসূলের আগে জন্ম হওয়াটা তার কাছে কোনো ব্যাপার না। এটা হলো বেদাতীদের কি ধারণা। এই ঘটনাও প্রমাণ করে, আরে মিথ্যা ঘটনাও প্রমাণ করে যে আল্লাহ কোথায়? আরশে। বর্ণনা করছে তলা ছিদ্র, বুঝতেই পারে না। আপনারা কি বুঝলেন কথাটা? ওরাই যে ঘটনা বর্ণনা করে, সহিহ হাদিসটা না বাদই দিলাম, এই মিথ্যা, ফাসেকি, গাঁজাখড়ি, বানোয়াট, উদ্ভট, নোংরা এই কাহিনী যে বস্তা বস্তা কাহিনী যে বর্ণনা করে, তাও লজ্জা নাই। এই জন্য দুঃখটা লাগে। চলেন আমরা মূল জায়গায় ফিরে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সংবাদ দিলেন, আমি এক রাত্রে সব দেখে ফিরে এসেছি। জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। কাফের, মুশরিক আর মুনাফিক
কয় শ্রেণী? 3 শ্রেণী। এরা মক্কার, এরা বলছে যে যাক এতদিন মোহাম্মদকে সাইজ করতে পারেনি, এবার ওকে সাইজ করা যাবে, কারণ এই ঘটনা কেউ বিশ্বাস করবে না। প্রথম বুঝানোর জন্য এই 3 শ্রেণীর বদ চলে গেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে একটু বিস্তারিত এসেছে, যে বলছে আবু বকর ঘটনা তো ঘটে গেছে। কি ঘটেছে? আরে এই করেছে, এক রাত্রে নাকি বাইতুল মাকদিসে গেছে, আবার প্রথম আসমান দ্বিতীয় আসমান সব ঘুরে ওই রাত্রে চলে এসেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মান আখবার, তোমাদেরকে এই সংবাদটা কে দিয়েছে? তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোন মুসলিমের কাছ থেকে শুনেননি। কাদের কাছ থেকে শুনেছেন? কাফের মুশরিকদের কাছ থেকে শুনেছেন। তখন বলছে আরে তোমাদের মুহাম্মদ বলেছে এই কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়া ইন কানা ক্বালা যালিকা মুহাম্মদ লাকাদ সাদাকা, যদি এই কথা মুহাম্মদ তোমাদেরকে বলে থাকে তাহলে তিনি সত্যই বলেছেন। আল্লাহু আকবার। এইটা হলো তাসদীক, সত্যায়ন একেই বলে। এবার তারা ধমক দিয়েছে আও তুসাদ্দিকুহু আন্নাহু যাহাবা আল-লাইলা ওয়া ইয়ারজিউ ক্বাল্লা আও ইসবাহ, তুমি কি বেকুব নাকি? ওই এক রাত্রে তো বাইতুল মাকদিসে গেছে, সকাল হওয়ার আগে আবার ফিরে এসেছে, এটাকে বিশ্বাস করো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা মাথায় গলায় জবাব দিচ্ছেন ইন্নী উসাদ্দিকুহু ওয়া ইন কানা আ'জাবু মিন বাদ। আরে এটা তো সাধারণ ব্যাপার, যদি এর চেয়ে দূরবর্তী ঘটনা মুহাম্মদ বলে আমি আবু বকর সেটাকেও বিশ্বাস করি। আমি জানি ইয়াতি খাবারুস সামায়ে গুদওয়াতান আও রাওহাতান, কারণ আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকাল সন্ধ্যা আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে ওহী নাযিল হয়। আল্লাহু আকবার। ফাসুম্মিয়া বিযালিকা সিদ্দিক, এইটা সত্যায়নের কারণেই আবু বকরের নাম কি? সিদ্দিক। আমি এখানে একটা কথা বলি, যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেভাবে বিশ্বাস করেছিলেন ওইভাবে যদি আরো কেউ বিশ্বাস করতেন তার নামও কি হতো? সিদ্দিক হতো। তা আবু বকরের ঈমান আর অন্যান্য সাহাবীদের ঈমান একরকম ছিল না, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। কিন্তু শাহজালাল মাজারে আর বাইজিদ বুস্তামি মাজারে হুক্কা খায় আর বলে আবু বকরের ঈমান আর আমাদের ঈমান একই সমান। এ কত বড় জাহেল বলেন, চিন্তা করেন। আমি ওইটা বুঝাতে চাইনি, আমি বুঝাতে চেয়েছি তাসদীক। আশ্চর্য ওই যুগে একদিকে শুনলেন কাফের মুশরিক মুনাফিকদের কাছ থেকে, আর একদিকে অদ্ভুত একটা ঘটনা সরাসরি রাসূলের মুখ থেকে শুনলে একটা কথা ছিল, সুন্নাতকে মানতে হবে কত গভীর ভাবে, কত দৃঢ়ভাবে, কত শক্তভাবে, তার মানে অন্যতম দৃষ্টান্ত, শ্রেষ্ঠ দৃষ্টান্ত হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ঠিক কবরে গিয়ে এটাই বলবে আপনাকে। কি বলবেন? কবরে কয়টা প্রশ্ন করা হবে? 3টা। 1 নম্বর প্রশ্ন হলো তুমি নামাজ পড়তে কিনা? হ্যাঁ, মার রব্বুকা, তাই না? তো পড়ে আছেন সালাত নিয়ে। আমি এই কথা বললে তো শুধু রাগ করেন আপনারা। দ্বিতীয় প্রশ্ন করা হবে কোন দল করতেন? নবীকা, তাই না? মান নবীকা, তাই না? এটা তো খুব বুঝেন। আমি বলি যে যেটা নিয়ে প্রশ্ন করবেন ওইটা নিয়ে কোনো আলোচনা নেই। প্রথম প্রশ্ন কমন প্রশ্ন, মার রব্বুক, তোমার রব কে ছিলেন? কে ছিলেন? বলতে পারবেন? সবার ভিতরে তাগুত রব হিসাবে বসে আছে, ওই মুখ দিয়ে বের হবে না, অত সহজ না। কোন কোন বেয়াদব বলে এদের মুখস্থ করে যাব। এ আবার কোন শ্রেণীর খাটাস আপনি চিন্তা করেন না, বলছে মুখস্থ করে যাব। 2 নম্বর প্রশ্ন, ওমা দীনুক, তোমার দিন কি ছিল? কি ছিল? ইসলাম ছিল? তা তো মনে হয় না। না নকশবন্দিয়া, চিস্তিয়া, কাদেরিয়া, না সহরওয়ার্দিয়া,
না মুজাদ্দিদিয়া। দিন কত রকম এখন, ধর্মের নামে অসংখ্য দিন তৈরি করেছি, আর রাজনীতির নামে অসংখ্য দিন তৈরি করেছি। কিছুক্ষণ আগে বললেন যে আমার বক্তব্যটা সে বুঝে না। হ্যাঁ, এটা কথা বাস্তবে। আমি আমার মতো বইও লিখছি, কিন্তু বক্তব্য অনেকে বুঝতে চায় না। দুঃখজনক হলো অবস্থা যে আমরা এই যে কবরে যে জবাবটা দিতে পারবো না, ওখানে প্রশ্ন মান্না বিয়ুক মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল তিনি কে? মঈনুদ্দিন চিশতি। হ্যাঁ, কে? কার অনুসরণ করেন আপনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো বলছেন কবরে বলতে পারবেন বলে বিশ্বাস হয় না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনার মধ্যে নাই। সুন্নাতকে দাম দেন। শোনো বন্ধু শোনো, সেদিন একটা কবিতা বলছিলেন যে সহিহ বুখারীর কথা শুনো, বাকিটা বলেন তো দেখে। চলে গেছে মনে হয়, তাই না? ও, সহিহ বুখারী আমার ওই মানে উনি মাঝে মাঝে কবিতা বলেন তো, দারুল হুদা ইসলামিক কমপ্লেক্সে বুখারীর অনুষ্ঠানে বলেছিলেন যে সহিহ বুখারী তুমি কথা শোনো। হ্যাঁ, সহিহ বুখারী এখন টিকা আর হাসিয়ার খাসাই বন্দি, কি যেন এটা কবিতা বলছিলেন। হাদিস থাকতে, হাদিসের গ্রন্থে হাদিস পড়ে আছে, পড়াচ্ছি 90 বছর যাবৎ, 80 বছর যাবৎ পড়াচ্ছি, সহিহ বুখারীর একটি হাদিসের উপরে আমল করি না। এটা রাসূলের প্রতি সুন্নাতের প্রতি কি আনুগত্য হলো না? সহিহ মুসলিম পড়াচ্ছি 36 বছর যাবৎ, ওই হাদিসের মধ্যে আসছে 203 পৃষ্ঠার হাদিস, আল্লাহ আসমানে। একটা রাখাল বলছে ফিস সামা, আল্লাহ কোথায়? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? রাখাল বলছে বাচ্চা, একটা বাচ্চা মেয়ে বলছে বকরি চড়ায়, ও বলছে ফিস সামা, আল্লাহ কোথায়? আসমানে। আল্লাহু আকবার। চিন্তা করেন, রাখাল। আর আমাদের দেশের 36 বছর মুসলিম পড়াচ্ছে, তারও আকীদা হলো আল্লাহ সব জায়গায় বিরাজমান। তা হাদিস পড়ায় লাভ কি? ও খতমে বুখারীর অনুষ্ঠান করে এই সারা বছরের রুজি উপার্জন করবেন, এই জন্য বুখারী ব্যবহার করেন? আমি বলি যে খতমে হেদায়া করেন, খতমে সারাবেকা করেন, খতমে কুদরি করেন, খতমে ফতোয়া আলিমগিরি করেন, ফতোয়া হিন্দিও বলে আলমগিরিও বলে। আমি ক্ষোভের সাথে বলছি, সারা দেশের মানুষকে সুন্নাত থেকে মুখ ফিরিয়ে রাখা হয়েছে, নাউজুবিল্লাহ। এটা কখনো চাইনি। তা আপনি কবরে জবাব দিবেন কি করে? যদি বলে যে যাকে পাঠানো হয়েছিল তোমাদের মধ্যে তাকে তোমরা চিনো, উত্তর কি হবে? না। কেউ বলবে হ্যাঁ তিনি হলেন মোহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ, কেউ বলবে তিনি হলেন আহমদ বিন হাম্বল, কেউ বলবেন যে তিনি হলেন ইমাম মালিক, নাকি? যদি আমরা এই যে বিভক্তি, এইভাবেই যদি এক একজনকে অনুসরণের ব্যক্তি হিসাবে গ্রহণ করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে, তাহলে আমাদের ঈমান থাকবে না। যদি 3টা প্রশ্নের উত্তর আপনি পেয়ে যান, তাহলে আপনাকে যদি উত্তর দিতে পারেন, আপনি 4র্থ প্রশ্ন করবে ওমাইয়ুদ্রিকা, তোমাকে কে জানালো? আল্লাহ রব হলেন আল্লাহ, দিন হলো কি ইসলাম, আর নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে জানালো? তখন ওই ব্যক্তি দাপটের সাথে জবাব দিবে। ভাবখান এরকম পারবো না মানে? ক্বারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, ওয়া সাদ্দাকতু বিহি ওয়া আমানতু। এই দেখেন সাদ্দাকতু বিহি, তাসদীক। আমি এই জন্য কথাটা নিয়ে আসলাম, তাসদীক করতে হবে, ভিতরে সত্যায়ন করতে হবে, বাস্তবে রূপ দিতে হবে, তবেই ফেরেশতার কাছে বলতে পারবেন আমি তাকে সত্যায়ন করেছিলাম, ওয়া আমানতু বিহি, এবং তার প্রতি ঈমান এনেছিলাম। আল্লাহু আকবার। এই কথাটা যারা বলতে পারবে, তাদের হৃদয়ে কি শিরিক থাকবে?
বেদাত থাকবে? বন্ধুরা আমার, যদি মুসলিম ঐক্যের প্রয়োজন হয়, সালাফি মানহাজ ছাড়া ঐক্য করায় টিকে থাকা সম্ভব নয়। একদিনে শেষ হয়ে যাবে, রানা প্লাজার মতো হবে। বুঝছেন তো? রানা প্লাজা চিনেন তো? মানহাজ গোড়া যদি শক্ত না করে, উপরে যদি 7 তলা বিল্ডিং দিয়ে বিভিন্ন চিস্তিয়া তরিকার 1 তলা, মুজাদ্দিদের তরিকার 1 তলা, কাদেরিয়া তরিকার 1 তলা, তারপরে হলো নকশবন্দি তরিকার 1 তলা, শরিয়তের তরিকার 1 তলা, তারপরে আরো যেগুলো মতবাদ আছে সবগুলো বেরলবীদের 1 তলা, দেওবন্দীদের 1 তলা। এই তালা কি থাকবে না ধসে যাবে? ধসে যাবে। কারণ এক একজনের মানহাজ এক এক রকম। এই জন্য মানহাজটা ঠিক করে তার উপরে ঐক্য হলে ওইটা টিকসই হবে। ওটার মাধ্যমেই বাংলাদেশে খেলাফত